নমস্কার বন্ধুরা, টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে বাড়িতে এত সুন্দর একটি বিস্কিট তৈরি করে আপনাদের দেখাবো। তো কিভাবে তৈরি করি দেখতে থাকুন। প্রথমে এই পাত্রে দুটো ডিম নিয়ে নেব। এর ভিতরে দেবো 1 চিমটি লবণ, 1 কাপ চিনি, 4 চামচ মতো সাদা তেল। এই মিশ্রণগুলো একটু মিশিয়ে নেব। ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এই যে অর্ধেকটা লেবুর রস দিয়ে দেবো এর ভিতরে। লেবুর রস দিলে তাহলে ডিমের যে কাঁচা গন্ধটা ওইটা কিন্তু আর থাকবে না। এবার চিনি আর এই যে ডিম আর যে উপকরণগুলো দিছি এগুলো এখন খুব ভালো করে ফেটিয়ে নেব। অনেক সময় নিয়ে এই চিনিটা যাতে গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গুলিয়ে নেব। ডিম আর চিনি আমি কিন্তু 5 মিনিট সময় নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দেব বেকিং পাউডার। দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটাও এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব আমি ময়দা। এই যে আমি এই ছোট বাটির 1 বাটি ময়দা প্রথমে দিয়ে একটু ঘুরিয়ে নেব। অল্প অল্প করে ময়দা দেব আর এভাবে মিশাতে থাকবো। আর এই বিস্কুটটাতে কিন্তু কখনো জল দেওয়া যাবে না, এই উপকরণ দিয়ে মিশিয়ে নিতে হবে। আগে 1 বাটি ময়দা দিছি, এই যে খুব ভালো করে মিশিয়ে নিছি। আর এভাবে যত সময় নিয়ে মিশিয়ে নেওয়া হবে, এভাবে ফেটিয়ে নিলে বিস্কুটটা ততটাই দারুণ হবে। তো আরও 1 বাটি দিয়ে দেবো আমি এই ময়দা। আবারও মিশাতে থাকবো। এবার হাত দিয়ে খুব ভালো করে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন বিস্কুটের শেপ দিয়ে নেব। এর থেকে অল্প অল্প লেচি নেব। গোল করে এই যে লম্বা করে নিছি। ছুরির এই ধারটা দিয়ে একটু ডিজাইন করে নেব। তো বন্ধুরা দেখেন, সবগুলো বিস্কুটে যে হাতে তৈরি করে নিয়েছি। আর এই বিস্কুটগুলো দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করে দিলাম আর দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এখন এই বিস্কুটগুলো আমি তেলে দিয়ে ভেজে উঠিয়ে নেব। বিস্কুটগুলো এখন তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। আর তেল কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না। বিস্কুটগুলো হালকা আঁচ রেখে ভেজে নেব। আর এই কটা বিস্কুট আমি দিয়েছি এই ভাজে। বিস্কুটগুলো আমি এখন উল্টে নেব কাঁটা চামচের সাহায্যে। দেখেন ওই পিঠটা হালকা বাদামি কালার এসে গেছে। বিস্কুটগুলো হালকা আঁচ রেখে এই যে আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন উঠাই নেব যে বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। বাকি যে বিস্কুট আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। তো আমার এই বিস্কুটগুলো সব ভেজে তেলের উপরে দিয়ে ভেজে নিয়েছি। আর বিস্কুটগুলো খেতে এতটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ওভেন ছাড়া যে এত সুন্দর বিস্কুট তৈরি হয় নিজের হাতে না বানালে আজকে সত্যি বুঝতে পারতাম না। বিস্কুটটা খেতে এত সুন্দর টেস্ট হয়েছে।
খুবই সুন্দর। আর দেখেন ভিতরটা কত সুন্দর ক্রিস্পি, এই যে ভাজিটাও কত সুন্দরভাবে হয়েছে। যেদিক থেকেই ভাঙবো সেই দিক থেকেই বিস্কুটগুলো পারফেক্ট। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সকলের কাছে অনুরোধ রইল আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।